এই যে হত্যাকারী যে পালাইছে যেখান দিয়া বাড়ির এখানে, আসেন এই যে জানলা দেখেন কাটা আছে, দেখেন ওই জানলা কাটা, ওইখান দিয়ে বাইর হয়ে ওয়াল ধরে নাইমা এখান দিয়ে পলাইছে, বুঝছেন? দেখেন ওদিকে জানলা কাটা, আরামে বাইর হয়েছে, বুঝছেন? মানে কিভাবে নামলো যে ওইখান দিয়ে নামে যে ওয়াল ধরে যে ওই যে এদিকে লাভ দিয়ে যে এদিকে পায়ে রাখছে, এদিকে নামছে, এই যে এখান দিয়ে পায়ে রেখে নামে আরামে নামে গেছে। হ্যাঁ আপনি দেখছেন পুরোটা? হ্যাঁ আমরা দেখি না, যা শুনতে পারছি এটাই। হ্যাঁ যে পিছনে গলি দিয়ে পালাইছে, জানলা কাটে সে পালাইছে। এই হত্যাকারীর বিচার আসলে কি হবে ভাই? বাস্তব কথা বলতে গেলে আজকে আমরা 17 বছর দিয়া আমরা একটাই কথা বলতেছি যে শিশু হত্যা ধর্ষণের একটা সরকার ফাঁসির আইন করুক, কিন্তু আমাদের কথাটা ভাই সে কেউ শুনে না। জনগণের কথা কবে শুনে? ওই জনগণের যখন ভোট নিবে থাকবো তখন জনগণের কাছে আসবো, জনগণের কথাটা ভাই শুনে না। কথা আপনি বুঝেন, আজকে আমরা 17-18 বছর দিয়ে বলতেছি যে ধর্ষণকারীর ফাঁসির আমরা একটা আইন চাই, সরকার একটা ফাঁসির একটা আইন করুন। সরকার তো আমাদের কথা শুনে না ভাই। সরকার আমাদের শুধু ভোট নেই, বই হাসিনার আমলে ভোটের প্রয়োজনে সরকার আমাদের কাছে আসতো, ওই সাবজেক্ট এখনো দেখতেছি। এই দেশে বাস্তবে আইন বলতে কিছু নাই। যদি আইন থাকতো তাহলে এরকম তো কিরাম হবে কোনো কথাই নাই। কিভাবে এরকম কিরাম হয় বুঝতে পারছেন? দেশে মাদক বিক্রি হইতেছে, মার্ডার কিছুদিন আগে 2 নম্বর লাইনে মার্ডার হয়েছে, 1 নম্বর লাইনে, কি এটা? আমি তো আমার বিবেক বলে জীবনে সরকার এটার জন্য মানে ফাঁসির একটা আইন করতে হইব, শিশু ধর্ষণের ফাঁসির একটা আইন করতে হইব। আমরা এটা আইন চাই, আমরা সরকার দিয়ে এটা আইন চাই যে ধর্ষণের ফাঁসির একটা আইন চাই। আমরা যদি ফাঁসির সরকার একটা আইন করে দিলে বাংলাদেশে আমার মনে হয় না জীবনে আর কোনোদিন ধর্ষণ হইব, শিশু হত্যা হইব, এরকম হইব না।